ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তো দার্জিলিংয়ের আমাদের আজকে সেকেন্ড ডে। তো দেখো সকাল সকাল উঠে গেছে, আর উঠেই দেখেছি একদম সুন্দর একটা দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম। তো এখন এখান থেকে আমরা সোজা যাব বাতাসিয়া লুপ, সেখান থেকে লামাহাটা। তো সকাল সকাল উঠে পড়েছে, আমাদের 9:30 10টা নাগাদ গাড়ি আসবে, আমরা ঠিক করে রেখেছি, কথা বলে রেখেছি। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর একটা ভিউ দেখা দিয়েছে। তো গতকাল তো আমাদের ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল, বাট সেটা কোনোভাবে পসিবল হয়ে ওঠেনি, যেহেতু আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছিলাম। খিদেও পেয়ে গেছিলো, তো যেখানে ফাঁকা পেয়েছিলাম সেখানে আমরা খেতে বসে পড়েছিলাম। তো আজকে এখানে দেখছি যে মেলা প্রাঙ্গণটা চলছিল ম্যাল রোডে, সেই ম্যাল রোডে একটা প্রতিযোগিতা চলতে, দৌড় প্রতিযোগিতা। সেটা কত কিলোমিটার, 6 বা 8 কিলোমিটার সামথিং চলছিল। তো সেখানে অনেক বাচ্চারা বেশ সবাইকে অ্যাপ্রিসিয়েট করছিল, সবাই দৌড়াচ্ছিল, আমরাও কিছুক্ষণ দেখলাম। তো আমরা ক্যাভেন্ডার্সে ঢুকে দেখি বাপরে বাপ, আজকেও নাকি মারাত্মক লাইন। তো আমাদের নিরাশ হয়ে চলে আসছিলো। আমরা ভাবলাম যে ক্যাভেন্ডার্সে বসে ব্রেকফাস্ট করতে করতে অনেকক্ষণ ধরে কাঞ্চনজঙ্ঘা দেখবো। যাই হোক, আমাদের বাইরে বসে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখে নিয়েছি। কালকে আমরা হোম গ্ল্যানারি থেকে যেসব খাবার এনেছিলাম সেগুলো আজকে খাবো, সেটাই ডিসাইড করে নিলাম, আর কিছু করার নেই। তো আমরা রুমে চলে এসে, যেহেতু আমাদের টাইম হয়ে যাবে, তো আমাদের এই ব্রেকফাস্টগুলো এখন কমপ্লিট করতে হবে। আচ্ছা তো খাও। বিছানায় পড়বে, দাঁড়া একটা একটা এটা নিয়ে নাও, প্লেট নিয়ে নাও, ধরো বিছানায় না পড়ে। হ্যাঁ ভালো ভালো। আর তুমি কোনটা খাবে? আসো, তোমার এটা। তো আই অ্যাম অলসো রেডি, মানে সবাই রেডি হয়ে পড়েছি। আর সব কিছু কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি, চারিদিকে সব কিছু দেখে নিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই কোথাও থেকে যখন শিফট হবে অন্য হোটেলে, তখন ভালো করে খুব সুন্দর করে সব জায়গায় দেখে নেবে। কারণ একটা জিনিস এখানে আমরা ছেড়ে গেলে কিন্তু আমরা সেটা রিটার্ন পাই না। যেরকম আমরা সিকিমে একটা খুব দামি একটা জিনিস ফেলে এসেছিলাম, বাই দ্য ওয়ে, সেটা তো গেলেও, তো আমাদের গাড়ি চলে এসে আমাদের মালপত্র ঢুকিয়ে নিয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের লামাহাটা মাত্র 4 কিলোমিটার, 4 কি 6 কিলোমিটার। এবারে তোমাদের কাছে আমি শেয়ার করি যে আমরা আজকে কিন্তু সাইট সিনের জন্য কোনো আলাদাভাবে ক্যাব বুক করিনি। আজকে আমরা দার্জিলিং থেকে লামাহাটাতে যাচ্ছি, সে যাবার পথে আমরা বাতাসিয়া লুপটা ঘুরবো। তো তার জন্য এক্সট্রা পেমেন্ট আমরা কিছু করতে হয়নি। আমাদের ড্রাইভার আঙ্কেল বলেছিল যে তোমরা আলাদা করে সাইট সিনের জন্য, বাট সেটা আমরা রাজি হইনি। তখন আমরা কোনো সত্যি কথা বলতে সারাদিনের ঘোরা হ্যাট্রিকটা এবার আমরা নিতে চাইছি না। তো আমাদের এখানে ছেড়ে, বাতাসের লুপে ছেড়ে, উনি একটু আগে গিয়ে দাঁড়িয়েছিল, তখন সামনে কোনো পার্কিং ছিল না। তো আমাদের পুরো ঘোরা কমপ্লিট হলে ওনাকে ফোন করতে বলেছে, উনি আবার চলে আসবে। তো আমরা তো নেমে পড়েছি, এখন আমাদের টিকিট কাটতে হবে। গতকাল কিন্তু ভীষণ ভীষণ মেঘ ছিল আর ভীষণ ঠান্ডা ছিল। তো আজকে এখানে রোদ থাকাতে কিন্তু গরম অলরেডি লেগে গেছে আমাদের, ভীষণ রোদ ছিল। তো ভালোই হয়েছে, ঘোরার সময় না ভীষণ জ্যাকেট পরে একদমই ঘুরতে ইচ্ছা করে না, তোমরাও সেটা ফিল করো অবশ্যই। তো চলো এবারে আমরা টিকিট কাটবো। তো এখানে টিকিট প্রাইস কিন্তু মাত্র 20 টাকা। তো বাবুর কিন্তু লাগেনি, আমরা দুজন টিকিট কেটে, দুটো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গেট 1 থেকে। তো এই রাস্তাটা কিন্তু পুরো টয় ট্রেনের রাস্তা। এখানকার স্পেশালিটি হয়েছে টয় ট্রেন, মানে বাতাসিয়া লুপের ভিউটা ভীষণ সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর দেখা যায়। আর আজকে একদমই ক্লাউডি নেই, হালকা নিচ থেকে উঠছে ক্লাউডটা, আর দেখা যায় কিনা। হ্যাঁ চলো। কেন আই লাভ ওই যে এইসব জায়গায় হবে হয়তো। হ্যাঁ এই এটা কোথায়? কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, দেখেছো? সকালবেলা কত সুন্দর ছিল।
আসো আই লাভ দার্জিলিং এ ফটো তোলা যাক। তো এখানে স্পেশালিটি তোমাদের যেরকম বললাম টয় ট্রেন, তো এখানে টয় ট্রেনটা এত সুন্দর রাউন্ড করে ঘুরে যায়, যারা হয়তো টয় ট্রেনের মধ্যে থাকে তারা বেশি ভালো ফিল করতে পারে জিনিসটা। তো আমরা তো বাইরে বসে দেখছি, আসছে আমার এরকম দার্জিলিংয়ে তো আমি এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম দেখছি। আর ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তো আমি ফটো তুলবে বলে পাশে দাঁড়িয়ে গেছি, বাট এত কাছ থেকে যাবে আমি ভাবতেই পারিনি। খুব কাছ থেকে যাচ্ছিল আওয়াজ করতে করতে। তো আমাদের টাইম ছিল না বলে আমরা কিন্তু টয় ট্রেনে চড়তে পারিনি। তোমাদের তো বললাম আমি আমাদের গাড়ি রিজার্ভ করে সেরকমভাবে আসিনি, আমাদের অন্য হোটেলে যেতে হবে সেই বলে এসি। তো এখানে বিভিন্ন ধরনের চা পাতা ছিল, আমরা অন্য কোথাও চা পাতা পাবো কিনা সেই ভেবে এখান থেকে বেশ অনেক চা পাতা বেশ ভালো পেয়েছি, নিয়ে নিয়েছি। জানি না ভালো কেমন হবে, খেয়ে দেখতে পারবো, পরে বুঝতে পারবো। তো পরে যদি না পাই তার জন্য আর রিস্ক নিয়ে না নিয়ে এখান থেকে কাউকে দেবো বলে কিছু কিছু চা পাতা নিয়ে নিয়েছি। ট্রেন আসবে, টয় ট্রেন। ধোঁয়া ওরে ওরে। তো পরপর কিন্তু আমরা 2-3টে টয় ট্রেন দেখে নিলাম। তো পাপা একটা কি বাবলস দেখতে পেয়েছে, সেটা কিনবে বলে খুব এক্সাইটেডের মধ্যে আছে। আমারও দেখে বেশ ভালো লাগলো, এটা নিত্য নতুন, মানে আগে কখনো দেখিনি। তো চলো সেটা এখন কিনবো। 150 নেবে? তো বাতাসিয়া লুপে কিন্তু আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলাম, প্রায় 1-1.5 ঘন্টা। আমরা বুঝতেই পারলাম না কিভাবে টাইম কেটে গেল বেশ মজা করতে করতে। তো চলো তোমাদের পুরো রাউন্ড একবার ঘুরিয়ে দেখাই। তো এখানে স্পেশালিটিটা 360 ডিগ্রিতে কিন্তু টয় ট্রেনটা পুরো তোমাদের এই পাহাড়টা ঘোরাবে এবং হিমালয়ের ভিউ দেখাবে। তো আজকে যেহেতু আমাদের লাকটা খারাপ আছে, তার কারণ পুরো ক্লাউডি হয়ে গেছে, আমরা আসছে না আসছে আমরা সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলেও কিন্তু এখন দেখতে পেলাম না। তো এখান থেকে নাকি ভীষণ সুন্দর দেখা যায়। লাকিলি তোমরা যদি আসো তাহলে তোমরাও দেখতে পারবে। আর দার্জিলিংয়ে আসলে তো এটা একটা বিশেষ দর্শনীয় স্থান বাতাসিয়া লুপ, তোমরা সবাই জেনে থাকবে। তো আমাদের কিন্তু বাতাসিয়া লুপ ঘুরে ভীষণ ভালো লেগেছে, অনেকটা টাইম কাটিয়ে এখন আমাদের লামাহাটাতে পৌঁছাতে হবে। লামাহাটাতে আমাদের আজকে একটা জায়গা স্টে করব, আজকে না আজকে কালকে। তো কোন হোটেলে, কোন হোমস্টেতে, সরি হোটেল না, এবার আমরা হোমস্টেতে থাকবো। তো কোন হোমস্টেতে থাকবো, আর লামাহাটা কিন্তু একটা অফবিট প্লেস, তোমরা জেনে থাকবে। আর হোমস্টেটা কেমন কি বৃত্তান্ত সব তোমাদের নেক্সট ভিডিওতে আসবে। আর তার আগে কিন্তু এই ভিডিওটা আমার কেমন লেগেছে তোমরা প্লিজ 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 কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ঘুম স্টেশনটা দেখে নাও।